তুমি কি ভাবো যে সত্যিকারের ভালোবাসা মানেই সেখানে ঝগড়া নেই? ঝগড়া থাকলে সেখানে ভালোবাসা নেই। কারণ আমরা ছোট থেকেই শুনে আসি যে ভালোবাসা মানেই শান্তি, আর ঝগড়া মানেই হচ্ছে সম্পর্কটা খারাপ। কিন্তু সত্যিকারের মানে রিয়েল সম্পর্কে কিন্তু বাস্তবটাই আলাদাই একটু বলে। সেখানে বলে ঝগড়া কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার সম্পর্কে। অবাক লাগছে? আমরা বলবো প্রথমে ঝগড়া কেন নরমাল বলছি, দ্বিতীয় পয়েন্টে বলবো যে ঝগড়া কখন আমাদের ক্ষতি করে, আবার বলবো যে ঝগড়া কখন আমাদের গ্রোথেও সাহায্য করতে পারে। তাহলে চলুন ভিডিওটা, তাহলে আজকের মিথ হচ্ছে যে ঝগড়া, সত্যিকারের ভালোবাসায় ঝগড়া হয় না। তাহলে আমরা আজকে এই মিথটা ভাঙবো। তাহলে প্রথমেই বলে নিই যে বাই দা ওয়ে আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা যেটা বললাম যে ঝগড়া নর্মাল, যে কোনো রিলেশনশিপ, সত্যি হেলদি রিলেশনশিপে ঝগড়াটা একটা নর্মাল এবং স্বাভাবিক জিনিস। কেন বলছি সেটা? তার কারণ হচ্ছে দুটো মানুষ সম্পূর্ণ আলাদা মানুষ। তাদের ফিজিক্যাল স্ট্রাকচার আলাদা, মেন্টাল স্ট্রাকচার আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের বেড়ে ওঠা আলাদা, সমস্ত কিছু আলাদা, কমপ্লিটলি আলাদা। তাহলে দুটো মানুষ যখন সম্পূর্ণ আলাদা, তাহলে তাদের চিন্তার জায়গা, ভাবনার জায়গা সবটাই তো আলাদা। সেখানে দুজনকে যখন একসাথে হতে হয় তখন কি করতে হয়? একটা মিউচুয়াল গ্রাউন্ড তৈরি করতে হয়। কিছু কিছু জিনিস কমন থাকে, কিছু কিছু জিনিস কিন্তু মিসম্যাচ করবে, এরকম থাকবে। তো এই নিয়েই শুরু হয়। তাহলে এবারে সেখানে যে কোনো জিনিসকে দেখে তাকে ইন্টারপ্রেট করার ধরনটাও আলাদা হবে। তার মানে কনফ্লিক্টটা কিন্তু নরমাল, মতবিরোধ হবেই। সব যদি মিলে যায় তাহলে কি ভালো হবে? একেবারেই ভালো হবে না। সেই সম্পর্কও কিছুদিন পরে খুব বোর লাগবে। তাহলে আমাদের কি হচ্ছে যে আমাদের একটা মতবিরোধ তৈরি হতে পারে। তাহলে সেটা আমাদের নরমাল, ওই জন্য বলছি যে মতবিরোধ হবে, সেটা নরমাল। আমরা সিনেমা মুভিতে যা রোজি পিকচার দেখি না, ওটা দেখবো না। ওগুলো খুব একটা কাজের কাজ হয় না। ওগুলো সমস্তটা আগে অবশ্য হতো। এখনকার মুভিতেও কনফ্লিক্ট প্রচুর দেখায় এবং সেখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে গ্রোথ হয়, সেটাও আমরা দেখি। তো যাই হোক, তাহলে এবারে আমরা চলে আসছি যে ঝগড়া কখন কখন খুব ক্ষতিকারক হয়ে যায়। আবার মানে কি কি হলে ঝগড়া ক্ষতিকারক, আর ঝগড়া না করলে কি কি ক্ষতিকারক হয়। ক্ষতিকারক দিকটা আমরা বলি, পরে গ্রোথের দিকটা বলবো। তাহলে প্রথমে ক্ষতিকারক দিকটা কখন হয়? যখন হচ্ছে মতবিরোধ হচ্ছে, একজন মানুষ সেটাকে লোকে কি বলবে, বা আমি ঝগড়া করতে পারি না, বা আমি আমারটা বলতে পারি না, হ্যাঁ এভাবে কি বলা যায়, এই ধরনের ভেবে সে নিজের ফিলিংসটাকে সাপ্রেস করে রেখে দিচ্ছে, এবং সেটা দিনের পর দিন। এটাকেই যদিও আগে অ্যাপ্রিসিয়েট করা হতো, আমরা যদি আগের একটু সমাজ ব্যবস্থা, সিনেমা বা সাহিত্য দেখি, তাহলে দেখবো এরকম কিন্তু ঘরে ঘরেই হতো। তাহলে সাপ্রেস করে রাখা হতো, ফিলিংসটাকে শেয়ার করা হতো না, একই রকম ভাবেই মেনে নিয়ে চালিয়ে দিয়ে এরকম করে চলে যেত। এটা হতো, তাহলে এটা ক্ষতিকারক। ২ নম্বর কোনটা ক্ষতিকারক? যে যখন একটি মানুষ বলবার চেষ্টা করছে কিন্তু তাকে কিছুতেই শোনা হচ্ছে না, তাকে ইগনোর করছে, বা আদৌ ব্যাপারটা কিছুই না, এইরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেটা ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক। সেটা সেটা নিজের জন্য যেমন ক্ষতিকারক, ঠিক সেরকম যদি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের জন্যও এটা কিন্তু খুবই ক্ষতিকারক। তার কারণ হচ্ছে একজন কথা বলতে চাইছে, জানাতে চাইছে কিছু, কিন্তু আরেকজন সেটা টোটালি সেটাকে নালিফাই করে দিচ্ছে বা ইগনোর করছে। এই বিষয়টা কিন্তু খুবই সাংঘাতিক। এই সময়টাও এটা ভীষণ ক্ষতি করে। ৩ নম্বর হচ্ছে কি, যখন ঝগড়ার মধ্যে আমরা একে অপরকে ছোট করতে চেষ্টা করি, কন্টিনিউয়াস ব্লেম করতে চেষ্টা করি, সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। কারণ আমরা কখনোই মিটমাট করার জায়গায় নেই। কে জিততে চাইছি সেটার জন্য একজন আরেকজনকে ছোট করছি, টেনে নামাতে চাইছি, তাহলে সেটাও ক্ষতিকারক। তার পরের পয়েন্টটা কি আছে, যে যেখানে কি করছি আমরা, পাস্টের কোনো কিছু অসুবিধা হয়েছে, পাস্টে কোনো ভুল করেছি, সেটাকে টেনে টেনে বারবার করে নিয়ে আসছি, এটাও কিন্তু ক্ষতিকারক। কারণ ঝগড়ার সময় এই জিনিসগুলো আমাদের চট করে চলে আসে, যে কবে কি করেছে, কোন দিন কি করেছে, বা তার বাবা কি করেছে, তার মা কি করেছে, সেগুলোকে সম্পূর্ণ টেনে টেনে নিয়ে চলে আসছে। হুম, এটাও ক্ষতিকারক। এই সবগুলোই হয় কিন্তু জানেন, যে আমরা নিজেদেরকে ভালো করে চিনি না, জানি না, সেই জন্য। আপনারা এই ভিডিওগুলো যদি দেখতে থাকেন না, পরপর বুঝে যাবেন। প্রচুর এক্সাম্পল, বুড়ি বুড়ি এক্সাম্পল দেবো, বুঝতে পারবেন যে কোথা থেকে এগুলো শুরুটা হয়। হ্যাঁ, খুব মজার একটা ব্যাপার এটা। তো যাই হোক, তো এই যে পাস্টের এক্সপিরিয়েন্স তুলে তুলে বলে দিচ্ছি, সেই করছি, যেন মানুষটাকে সেই জায়গাটাতেই আটকে রেখেছি।
তাহলে এখানেও কিন্তু ক্ষতিকারক ব্যাপারটা হয়। এইবারে এটাকে যদি আমরা এই ক্ষতিকারক দিকটাকে যদি আমরা মনে রাখার জন্য বলি কি হবে? 3D এফেক্ট। মনে রাখতে পারবেন তো সহজেই যে ঝগড়াতে 3D এফেক্ট কি? 3D এফেক্ট কি? প্রথম ডি টা হচ্ছে ডিসএগ্রিমেন্ট। যে আমাদের কোনো বিষয় নিয়ে কিন্তু ডিসএগ্রিমেন্ট হতেই পারে। তাহলে আমরা যদি সেটার সাথে কথা না বলি, সেটার সাথে যদি ফ্রিলি কমিউনিকেট না করতে পারি, তাহলে সেখানে কি হবে? একটা ডিসট্যান্স তৈরি হবে। এই ডিসট্যান্স মানে ইমোশনাল ডিসট্যান্স প্রথমে, ধীরে, ধীরে হয়তো ফিজিক্যাল ডিসট্যান্স ও হতে পারে। তাহলে এই ডিসট্যান্স, ইমোশনাল ডিসট্যান্স হলেও তো সেটা ক্ষতিকারক। আপনারা দেখেছেন। তাহলে প্রথম হচ্ছে ডিসএগ্রিমেন্ট, তারপরে হচ্ছে ডিসটেন্স, তারপরের ডি হচ্ছে ড্যামেজ। তাহলে আমরা সম্পর্কে যদি 3D এফেক্ট না আনতে চাই, তাহলে কিন্তু আমরা সম্পর্ককে কেয়ার করার চেষ্টা করব। কেয়ারের ভিডিওটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কেয়ার করব। এটা হয়ে গেল হচ্ছে ক্ষতিকারক দিকটা। এবারে এই ঝগড়া কখন, কখন গ্রোথে সাহায্য করতে পারে সেটাও তো বললাম না? তাহলে গ্রোথেও আবার সাহায্য করে নাকি ঝগড়া? হ্যাঁ, করে। কখন করে? এখানে বলবো নেমোনিক ইরাক, IRAC। এই ইরাকটা হচ্ছে তে কি হচ্ছে? ইনটেনশন। আমার এই ঝগড়াটার ইনটেনশনটা কি? আমি কি জিততে চাইছি? নাকি আমি বিষয়টা বুঝতে চাইছি যে কনফ্লিক্ট এর সোর্সটা কি, কনফ্লিক্টটা কি বলছে বা কি চাইছে উল্টো দিকের মানুষটা। এটা আমার হচ্ছে ইন্টেনশন। একেবারে ইন্টেনশন যদি কারোর কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ঝগড়াটা অনেক বেশি কি বলবো, মানে প্রবলেম সলভিংটা আমাদের অনেক বেশি তাড়াতাড়ি হতে পারে, সম্ভব হয় সেটা। তাহলে ইন্টেনশনটা ক্লিয়ার হওয়ার দরকার। আরে কি হবে? বুঝতেই পারছেন যে রেসপেক্ট। রেসপেক্ট না থাকলে না কিচ্ছু হবে না, কিচ্ছু না। কোনো জায়গায় আপনাদেরকে বলবো, আমাদের চারিদিকে চারপাশে এত ডিসরেসপেক্টের নমুনা থাকে না প্রত্যেকটা মুহূর্তে। সুতরাং সেটাকে না জোর করে বারে বারে প্রত্যেকটা ভিডিওতে বলতে হচ্ছে যে রেসপেক্ট। তাহলে রেসপেক্ট থাকলেই কিন্তু আমরা পরের স্টেপে যেতে পারবো। তাহলে এর পরের স্টেপ কি? এ। এতে কি হচ্ছে? অ্যাকনলেজ দ্য ফিলিংস। আমরা নিজের ফিলিংসটাকেও অ্যাকনলেজ করি না, অন্যের ফিলিংসটাকে তো করতেই পারি না। তার কারণ হচ্ছে আমি তো নিজেরটাই জানি না। আমি আমারটা বলতে চেষ্টা করছি, আমারটা বোঝাতে চেষ্টা করছি বা আদারওয়াইজ করছি না, সাপ্রেস করছি। তাহলে এই দুটোই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। যখনই চিৎকার করে জোরে বলছি, অন্যকে দাবিয়ে দিচ্ছি, তার মানে আমি তো নিজেও জানি না অ্যাকচুয়ালি কি চাইছি। আপনারা এর আগের গল্পগুলো শুনবেন, বুঝতে পারবেন তাহলে। তাহলে সেই যে ফিলিংসটাকে যদি অ্যাকনলেজ করতে পারি, তাহলে কিন্তু আমার অনেক বেটার হবে কমিউনিকেট করা। পরের সি, ইরাকের লাস্ট সি হচ্ছে কমিউনিকেশন। কারণ সম্পর্কে প্রবলেম সলভিং ডেভেলপ তখন সম্ভব হবে যখন আমাদের একেবারে অনেস্টলি কমিউনিকেশন পার্টটাকে আমরা সহজভাবে করতে পারবো, সাবলীল ভাবে করতে পারবো। অনেক সম্পর্ক হারিয়ে যায়, নিস্তেজ হয়ে যায় জাস্ট কথাবার্তা বলা নেই বলে, বা কিভাবে বলবো, কেন বলবো, ও তো বুঝবেই, এই যে সব নানান রকম থাকে না, এইগুলো আমাদের কি হয়? ইমোশনালি ব্লক করে রাখে। সুতরাং আমাদের কথা বলতে হবে, পরিষ্কার করে কথা বলতে হবে। কাউকে আঘাত না দিয়ে যদি আমি কথা বলতে পারি, নিজের দুঃখটাকে শেয়ার করতে পারি, তাহলেও কিন্তু অনেক সময় দেখেছি কাজের হয়। অনেকেই এটা বলতেই পারেন না। বলে যে আমি কি বলবো, বললে তো আমি ছোট হয়ে যাব, আমি আমারটা বলবো, এইরকম ভাবেই বলেন। তাদেরকেও কিন্তু আমি পরিষ্কার বলি যে কমিউনিকেট করার দরকার। না করলে কিন্তু আমরা কোনোদিনই এখান থেকে বেরোতে পারবো না। তাহলে সবাইকে বলছি যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন, তারাও নিজেরা একটু প্র্যাকটিস করুন। নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না। আমরা সবসময় ফোকাস করে থাকি অন্য মানুষ কবে ঠিক হবে, তাহলে আমি ভালো থাকবো। কিন্তু আসলে সেটা হওয়ার নয়। সম্ভবই নয় সেটা হওয়ার। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা এই সিরিজগুলো দেখুন। আর যাদের কাজে লাগবে মনে হয় তাদেরকে শেয়ার করুন। আর পারলে কমেন্ট করুন। কি বলবো? এটা তো কিছু বলার নেই। আপনাদের একটু হ্যাঁ, না, ধরুন ইন্ডিভিজুয়ালি বললেও কি হয়? এখানে বললে এটা আরো হয়তো কিছু মানুষের কাছে যেতে পারে। তারাও একটু ইন্টারেস্ট নিয়ে দেখতে পারে। এবং যদি কোনো জায়গায় খারাপ লাগে বা বুঝতে অসুবিধা হয়, আ বা আমার কোনো ভুল বলে মনে হয়, সেগুলোও বলুন। তাহলে তো আমারও কিছু গ্রোথ হবে। আমরা তো চাইছি সবাইকে নিয়ে একটু গ্রোথ এ পার্টিসিপেট করতে। তাহলে ধন্যবাদ সবাইকে।